হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে কথা বলবো লিনিয়ার সার্চ নিয়ে এবং ইথারফাই সিজন 2 সিজন 3 পাশাপাশি হচ্ছে আমরা মিথোসিসের যে আপডেটটা দিয়েছিলাম, মানে আপনারা লিনিয়ার সার্চের এলএক্সপিএল আর্ন করবেন, পাশাপাশি ইথারপাই পয়েন্ট আর্ন করবেন অ্যান্ড লিনিয়ার এলএক্সপিএল, পাশাপাশি হচ্ছে মিথোসিসের মধ্যেও আপনারা ইপুচ 4-এ পার্টিসিপেট করতে পারবেন। আগে থেকে তাদের ইপুচ 1, 2, 3 অলরেডি শেষ হয়ে গেছে, মানে এটা রাউন্ডও বলতে পারেন। রাউন্ড 1 থেকে 3 শেষ হয়েছে, অনেকদিন অফ ছিল, এখন রাউন্ড 4 স্টার্ট হয়েছে, তাই আমরা মিথোসিসে পার্টিসিপেট করতে পারবো। লিনিয়া সার্চের পাশাপাশি লিনিয়া নেটওয়ার্কের ইথেরিয়াম দিয়ে ইথারফাই হয়ে আমরা মিথোসিসের মধ্যে কি করব, এয়ারড্রপ ফার্মিং করব। তো শুরুতে একটু করে আপনাদের যদি দেখাই, আমি 2-3 দিন হচ্ছে এখানে মিথোসিসে করলাম। আমার যে ফান্ডটা ছিল 0.2983 ইথার, এখানে এগেন লেয়ার পয়েন্ট শো করছে দেখেন। তারপরে এখানে ইথারফাই পয়েন্ট শো করছে 1.1 মিলিয়ন মতো, অ্যান্ড মিথোসিস পয়েন্ট এখানে দেখতে পাচ্ছেন অলরেডি 32,000 হয়ে গেছে। জাস্ট 2-4 দিনের ব্যাপার স্যাপার। কীভাবে আর্ন হয়েছে, এখান থেকে আমি কত কি পয়েন্ট ক্লেম করেছি সেটা আপনাদেরকে লাইভে দেখাবো। আর পাশাপাশি আমি যদি লিনিয়ার সার্চের ওপেন ব্লকের মধ্যে যাই, এখানে আপনারা দেখতে পাবেন ফুল ডিটেলস। আর আপনার অ্যাড্রেসটা যদি এখানে হচ্ছে পেস্ট করেন, তাহলে আপনার অ্যাড্রেস অনুযায়ী দেখবেন আপনার এলএক্সপিএল কত। এখানে আমার 97,000 এলএক্সপিএল দেখাচ্ছে, ইকোসিস্টেম পয়েন্ট 21,000, তারপর অ্যাক্টিভ লিকুইডিটি পয়েন্টস 15,000, রেফারেল থেকে আসছে 27,000, এবং এখানে ব্লক ফিল্ড দেখতে পাচ্ছেন প্রায় 50,000, এবং আর্লি অ্যাডাপ্টার ইয়েস আছে। তো যাই হোক, এগুলো সবাই আগে থেকেই জানেন। আর আমার এখানে যে দেখাচ্ছে ইথারফাই, যে পয়েন্ট দেখাচ্ছে 1.1 মিলিয়ন, আমি যদি আমার ইথারফাইয়ের মধ্যে যাই তাহলে এখানে 1.42 মিলিয়ন ইথারফাই লয়ালিটি পয়েন্ট হয়েছে। অ্যান্ড এখানে আমার সিজন 1ও অ্যাক্টিভ আছে। এখানে আমি ডেলিগেট করার কারণে কিন্তু আমাকে এখানে 200K পয়েন্টস দিয়েছে। এগুলো কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছিলাম, যারা এখানে অ্যাক্টিভ আছেন আপনারা জানেন। কোথা থেকে কত পয়েন্ট পেয়েছি সেটা আমি যদি এই ডেফির মধ্যে যদি চেক করি, এই যে লয়ালিটি পয়েন্ট এখানে দেখবেন 44,000 পেয়েছি লিনেক্স থেকে। লিনেক্সের মধ্যেও আমি করেছিলাম কিছুদিন। তারপর 33,000 পেয়েছি হচ্ছে নাইল এক্সচেঞ্জ থেকে। মানে আমি ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু ফান্ডটাকে এখানে ফার্মিং করছি। এই যে তারপরে হাইফার লক থেকে 22,000, 16,000 আসছে হচ্ছে ট্রাস্টার থেকে। তারপরে একটু নিচে গেলে এখানে প্রায় 524K, হ্যাঁ, মানে 5,24,000 আসছে তাদের লিকুইড থেকে। এবং একটু নিচে গেলে এখানে 1,97,000 আসছে মেহেন্দি ফিন্যান্স থেকে। আমি ঘুরিয়ে কিন্তু আমার ফান্ডটাকে করেছি। দেন 33,000 আসছে হচ্ছে মিথোসিস থেকে। জাস্ট 3-4 দিনের ব্যাপারে আমার এখানে 33,000 হচ্ছে ইথারফাই পয়েন্ট আসছে। আর একটু নিচে গেলে আমাদের সিজন 1-এর যে ইথারফ্যান এনএফটি ছিল, ইথারফ্যান এনএফটি থেকে আমার এখানে 2,39,000 পয়েন্টস আসছে। টোটাল মিলিয়ে আমার এখানে প্রায় 1.42 মিলিয়ন আমার ইথারফাই পয়েন্ট হয়েছে। তো আমি আপডেট দিয়েছি টেলিগ্রাম চ্যানেলে এটাও, আর আপনারা কীভাবে মিথোসিসে করবেন সেটাই এই ভিডিওতে দেখিয়ে দিব। আর আপডেট হচ্ছে আমি এখানে আরেকটা আপডেট করছিলাম এখানে উপরে, সেটা হচ্ছে ইথারফাই সিজন 3 ভোটিংয়ের বিষয়ে। আমি এখানে লিঙ্ক দিয়ে দিয়েছি। সিম্পল ভোট করাটা খুবই সিম্পল, আমি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে করতে হবে। লিঙ্কটা নেবেন, এটা হচ্ছে স্ন্যাপশটের লিঙ্ক। সিজন 3 যে ইয়াটা আছে ভোটিংটা করার জন্য এখানে প্রথমে মেটামাসটা কানেক্ট করতে হবে। তারপর নিচের দিকে গেলে এখানে যে দেখতে পাচ্ছেন, এখানে এভাবে ফর দিতে পারেন। ভোটিংয়ে ক্লিক করলে, অ্যাগ্রিতে ক্লিক করলে এখানে কত ভোটিং পাওয়ার আছে সেটা শো করবে। আমার 4 ইথারফাই আমার ডেলিগেট করা, দেন কনফার্ম করলে তারপরে এখান থেকে হচ্ছে সাইন করলে ভোটিংটা হয়ে যাবে। একদম সিম্পল, দেখতে পাচ্ছেন ভোটিংটা হয়ে গেছে। ডেলিগেট করা যাদের নাই তারা কি করবেন, সো আমি ডেলিগেট করার লিঙ্কটা অ্যাড করে দিয়েছি। এই যে ভোটিংয়ের এটা হচ্ছে আমি 2:18 মিনিটে দিয়েছি আজকেই। তো আপনারা চ্যানেলে ডেলিগেট বা ইথারফাই সিজন 3 লিখলে পেয়ে যাবেন। সো ডেলিগেট না করা থাকলে কিন্তু আপনি ভোটিংও করতে পারবেন না। ডেলিগেট হচ্ছে আপনার কাছে ইথারফাই তাদের ইথফাই টোকেনটা থাকবে, ওটাকে ডেলিগেট করবেন। আপনার ওয়ালেটে আপনার এই কয়েনটা থাকবে, যেমন আমি দেখাচ্ছি। এটা ERC20-তে ইথফাই আমার কত আছে, ইথারফাই এই যে আমার এখানে 5 কয়েন আছে, 5.36 কয়েন বা 36 কয়েন আমার আছে। এটাকে ডেলিগেট করেছি আমি কীভাবে সেটা আপনার দেখাচ্ছি। তো আপনার এখানে যদি ইথারফাই কয়েনটা না থাকে, আপনি যে কোনো জায়গা থেকে উইথড্র করে টানবেন, ফিটি একটু যাবে, কস্ট যাবে আর কি। যদি আপনি ডেলিগেট করে ভোটিং করতে চান, তো ডেলিগেটের এই লিঙ্কে ক্লিক করতে হবে, ওপেন করবেন। তারপরে এখানে অনেকগুলো ডেলিগেট করার আইডি পাবেন বা অনেকগুলো পার্সন পাবেন, 1, 2, 3, 4, 5, 6, আপনি যে কোনো একটাতে করতে পারবেন। তো আপনি এখানে ডেলিগেটে ক্লিক করলে
আপনার এভাবে অপশন আসবে। এখানে আমাকে বলছে আমি এগেন একে ইয়েতে করতে পারবো না বলছে আর কি। আমি অলরেডি যেহেতু করেছি এই অ্যাড্রেসে। আরেকটাতে দেখছি 5 এটা হচ্ছে ডেলিগেটে ক্লিক করলে দেন এখানে মেসেজ যাবে, একটা ট্রানজ্যাকশন হবে, তারপর দেখবেন আপনার এটা ডেলিগেট হয়ে যাবে, কিন্তু আপনার ব্যালেন্সটা কিন্তু ওয়ালেটেই থাকবে। এটা ডেলিগেট হয়ে যাবে, ব্যালেন্সটা ওয়ালেটেই থাকবে। এই যে ইথারফাই এটা কিন্তু এখানে আছে আমারটা। দেন আপনি এখানে ইজিলি বুট করতে পারবেন এখান থেকে, ঠিক আছে। এখানে তখন আপনার বোটিং পাওয়ারটা চলে আসবে, ডেলিগেট না করলে বোটিং পাওয়ারটা আসবে না, এই হলো বিষয়। তো যাই হোক, এবার আমি দেখব হচ্ছে মিথোসিসে কীভাবে আমরা কাজটা করব। তো এটা বিষয়টা খুবই সিম্পল। আপনাদের হয়তো আগে অনেক জায়গায় আপনার লিনিয়ার ইথেরিয়ামটা লক করা বা লিকুইডিটি দেওয়া আছে লিনিয়ার সার্জের জন্য। এটা আপনার জিরো ল্যান্ডে থাকতে পারে, এটা আপনার রেঞ্জোতে থাকতে পারে, এটা আপনার নাইল এক্সচেঞ্জে থাকতে পারে, এটা আপনার মেহেন্দি ফিন্যান্সে থাকতে পারে, লাইনেক্সে থাকতে পারে, যেখানে থাকুক না কেন, কথা হচ্ছে ওখান থেকে আপনি রিমুভ করে উইথড্র করে ফেলবেন, ঠিক আছে। তারপর মিথোসিসের এই যে লিঙ্কটা আছে না, এটা হচ্ছে আপনি ওপেন করবেন। তো আমি কপি করে নিলাম। তো শুরুতে আমরা ট্র্যাক করব ডি ব্যাংকের সাহায্যে, dbank.com এর সাহায্যে আমরা ট্র্যাক করব। প্রোফাইলে গিয়ে আমাদের ওয়ালেটটা কানেক্ট করে আমাদের এই ওয়ালেটে কত ব্যালেন্স আছে এবং সেটা কোন কোন চেইনে কত কত আছে। ধরেন আমার লিনিয়া আছে $941, লিনিয়াতে ক্লিক দিলাম। তারপর এই লিনিয়া ইথেরিয়াম কোথায় কোথায় আছে, যেমন আমার নাইল এক্সচেঞ্জে আছে $902, আর আমার ওয়ালেটে আছে $38 মতো। এই যে $37 আমার ওয়ালেটে আছে, আর এখানে নাইল এক্সচেঞ্জারে আছে $900। তো এটা নাইল এক্সচেঞ্জার, এখান থেকেই আমি যেতে পারি। নাইল এক্সচেঞ্জে গেলে তো এখানে লিনিয়াটা সুইচ হবে, সুইচ হওয়ার পরে আমি লিকুইডিটিতে যাব। লিকুইডিটিতে যাওয়ার পর এখানে যদি আমি মাই পোলসে যাই তাহলে আমার পোলটা এখানে শো করবে। এবার এটাকে উইথড্র করতে হবে। উইথড্র কোথাও আপনি দেখবেন না, জাস্ট এখানে ছোটো করে একটা বাটন দেখবেন, এটা হলো আপনার রিমুভ বাটন। এখানে ক্লিক করার পর দেখবেন আপনার লিকুইডিটি অপশন চলে আসছে, রিমুভ লিকুইডিটি বাটনটা এখানে পেয়ে যাবেন। তো এটা পেয়ে যাওয়ার পর এটাকে হচ্ছে আপনি 100% করবেন। আপনি কি কি লিকুইডিটি দিয়েছেন, আমি এখানে WE ইথার এবং ইথার র্যাপড ইথার, এখানে W ইথার দিয়েছিলাম, দুইটাই আমি রিমুভ করছি এখান থেকে। লাইভে করছি যাতে আপনারা যারা এখানে করেছেন আপনারা কাজটা সঠিকভাবে করতে পারেন। এই যে সবগুলা রিমুভ হয়ে আমার ওয়ালেটে চলে আসবে। এই যে আমার যেটা পোলস ছিল এটা চলে গেছে। এখানে আগে LXP শু করতো, LXPL এখন শু করছে না, কারণ লিকুইডিটিটা আমি নিয়েছি। সো এনিওয়ে, এবার আমি যদি এখানে রিলোড করি, ডি ব্যাংকে রিলোড করলে নাইল এক্সচেঞ্জ থেকে এটা লোড হওয়ার সাথে সাথে আমার ব্যালেন্সে শু করবে। একটু করে ওয়েট করছি, আবার রিলোড দিই। তো এবার হচ্ছে এখানে ব্যালেন্সটা দেখাবে। এটা এখনও এখান থেকে মানে পুরোটা লোড হয় নাই, ঠিক আছে, পুরোটা লোড হোক। সো আমার প্রথমবার পুরো ব্যালেন্সটা রিমুভ হয় নাই নাইল এক্সচেঞ্জের যে লিকুইডিটি পুল ছিল এখান থেকে। তো আমি পরবর্তীতে এটা পুরোটা রিমুভ করে নিলাম। এবার যদি আমি লিনিয়া চেক করি, সবগুলো ওয়ালেটেই ব্যালেন্স আসছে। ইথার আছে $585 এবং WE ইথার আছে $352। এবার আমি নাইল এক্সচেঞ্জ থেকে সোয়াপে যাব। সোয়াপ আসার পরে এখানে আমি যেটা আমার WE ইথার আছে এটা নিচে দিব, WE ইথার এটা নিচে দিব, উপরে আমার ইথার আছে। তো এখানে আমি ম্যাক্স করব, ম্যাক্স থেকে আমি অল্প পরিমাণ ইথার রাখবো, 0.001 বা 2 রাখবো। যেমন এখানে আমি 7 দিলাম, তার মানে আমার অল্প পরিমাণের, আমার $4-5 ইথেরিয়াম থাকবে ওয়ালেটে, বাকিগুলো সব WE ইথার করে ফেলবো। কারণ WE ইথার এটা করলেই কিন্তু আমার ইথারফাইয়ে পয়েন্টসটা আসবে, ঠিক আছে। তো এবং WE ইথার এটা দিয়েই কিন্তু আমি মিথোসিসেই কাজটা করব। তো এই যে আমার ব্যালেন্সটা এখন সব ব্যালেন্স এখানে চলে আসবে। সো দেখেন সোয়াপ সাকসেসফুল হয়েছে, 0.26 WE ইথার হয়ে গেছে আমার। এবার যাব আমরা মিথোসিস সাইটের মধ্যে। তো সবাই টেলিগ্রাম চ্যানেলে আমার রেফার লিঙ্ক পাবেন। তো এখানে কনফার্ম রেফারেল কোডে ক্লিক করবেন, তারপর একটা সাইন করবেন, আপনার রেফারেল কোডটা অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর জয়েন নাওতে ক্লিক করবেন। জয়েন নাওতে ক্লিক করলে এই পেজটা চলে আসবে আপনার। তো এখানে দেখেন, এখানে অপশান চলে আসছে, ইথেরিয়াম আছে, এখান থেকে লিনিয়াটা সিলেক্ট করবেন। লিনিয়াতে 1.2x পয়েন্টস পাবো আমরা। তারপর আমার এখানে WE ইথার
0.2606 আছে, ব্যালেন্সে ক্লিক করলে পুরোটা এখানে চলে আসবে। তাই আমরা এখানে ডিপোজিটে ক্লিক করব। তারপরে মেটামাস্কে ট্রানজ্যাকশন যাবে, এটাকে প্রথমে নেক্সট করে অ্যাপ্রুভ করব। তারপর এখানে আমাদের ইথারটা ডিপোজিট হয়ে যাবে। কনফার্ম, অ্যাপ্রুভ অ্যান্ড ডিপোজিট সাকসেস হয়ে গেছে। আমাদের মেটামাস্ক যদি চেক করি দেখেন অ্যাপ্রুভ অ্যান্ড ডিপোজিট হয়ে গেছে। এবার আমাদেরকে এখানে তারা MIWE ইথার দিচ্ছে, এটাকে আমরা চাইলে আমাদের মেটামাস্কে ইম্পোর্ট করে রাখতে পারবো। মানে এটার পরিবর্তে তারা আরেকটা দিচ্ছে, এটা আমরা ইউজ করব না, জাস্ট এমনি ওয়ালেটে ইম্পোর্ট করে রাখলাম। এখানে দেখেন টোকেনে গেলে MIWE ইথার 0.26, তো এটার কোনো কাজ নাই আমাদের, কিন্তু কাজ মানে মিথোসিসের কাজ এখানেই শেষ। এবার আমরা চাইলে এখানে এক্সট্রা কিছু পয়েন্ট আর্নিংয়ের জন্য এক্সট্রা কিছু কাজ করতে পারবো। তো আমরা এখানে মাই ড্যাশবোর্ডে যাব। মাই ড্যাশবোর্ডে আসার পরে আমাদের এখানে লিনিয়াতে যেই ব্যালেন্সটা আমরা ডিপোজিট করেছি এটা 2-4 মিনিটের ভিতরে দেখবেন শো করবে। দেন ইথার 5 পয়েন্ট এখানে শো করছে আমার ওই ওয়ালেটে 3,26,000 ইথার 5 পয়েন্ট আছে, এখানে লেয়ার পয়েন্ট আছে অল্প পরিমাণ, এবং মিথোসিসের যে মিথু পয়েন্টস পাবো সেটা কিন্তু এখানেই শো করবে। আর লিনিয়াতে যে আমরা ব্যালেন্সটা ডিপোজিট করেছি সেটা এখানে শো করবে। আর এখানে টোটাল মিথু পয়েন্টস কত আছে এবং ডেইলি বেসিস কত আমাদের আর্নিং হচ্ছে এটা শো করবে, ডেইলি বুস্ট কত থাকছে এটা শো করবে। তো ব্যালেন্সটা শো করুক, তার পাশাপাশি আরও কিছু কাজ দেখাচ্ছি। এখানে আসবেন, আসার পর প্রথমে হচ্ছে আপনি এখানে টুইটারটা কানেক্ট করবেন। টুইটার কানেক্ট করার জন্য প্রথমে সাইন করতে হবে, তারপরে অটোমেটিক্যালি টুইটার অথরাইজ অপশনটা আসবে, অথরাইজ করে দিবেন। যে আমাদের হচ্ছে টুইটার এখানে কানেক্টেড হয়ে গেছে। টুইটার কানেক্ট হওয়ার সাথে সাথে আমাদেরকে রেফারেল কোড দিয়ে দিয়েছে, আমাদের ওয়েলকাম বুস্ট দিয়ে দিয়েছে 1.15x বুস্ট। দেন এখানে টুইটার কানেক্ট করার জন্য আমরা 500 পয়েন্টস ক্লাইম করতে পারছি। এবার টুইটারটি ফলো করতে হবে। টুইটারটি ফলো করার জন্য আরও 1000 পয়েন্টস দিয়ে দিয়েছে, এটাও ক্লাইম করলাম। এবার উপরের দিকে আসলে আমাদের ডেইলি বুস্ট এখানে 1.52 হয়ে গেছে অলরেডি। অ্যান্ড আমাদের এখানে লিনিয়ার মধ্যে 0.2606 ইথার অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার আমাদের মিথোসিসের পয়েন্টসটাও কিন্তু এখানে অ্যাড হওয়া শুরু হয়েছে। তো রিলোড করলাম, রিলোড করলে আমাদের এখন যে পয়েন্টগুলো কালেক্ট করেছি 1502 পয়েন্ট এখানে হয়ে গেছে। আমাদের লেভেল আছে, টায়ার আছে ব্রঞ্জ, একটু পরে এটা সিলভার হয়ে যাবে। এটা যখন এই লাইনটা ফুল হয়ে যাবে 6085 পয়েন্টস প্লাস হবে। আমরা নিচের দিকে গেলে এখানে আরও কিছু অপশন পাবো ক্লাইম করার, যেমন এখানে হুডলার লেভেল আছে, এই লেভেল অনুযায়ী আমরা এখান থেকে এগুলো ক্লাইম করতে পারবো। যেমন লেভেল 1 করেছি, লেভেল 2 ক্লাইম করেছি মেবি। তারপরে আর একটু নিচে গেলে এখানে আরও অপশন পাবো। টেলিগ্রামের সাথে আমরা জয়েন হয়ে আরও ডিসকর্ডের সাথে জয়েন করে আমরা এখানে আরও কিছু কি করতে পারবো। ইথার5 টাস্ক কমপ্লিট হলে আমাদের কিছু টার্গেট কমপ্লিট হলে আমরা এখানে 20,000 করে পয়েন্টস ক্লাইম করতে পারবো। যেমন এটা হলো ইথার ফ্যান, আপনার যদি ইথার5 সিজন 1-এর ইথার ফ্যানটা থাকে আমার মতো এনএফটিটা থাকে, তাহলে আপনি এখানে জাস্ট চেক এলিজিবিলিটিতে ক্লিক করে একবার অথরাইজ করলে ডিসকর্ড থেকে এটা কি হয়ে যাবে, আপনার 20,000 দিয়ে দিবে। ইথার5 বুস্ট, ইথার5 মধ্যে 0.5 মানে হাফ ইথারিয়াম যদি আপনি ওখানে ইয়ে করেন তাহলে আপনি ইথার5 বুস্ট এটা পাবেন, ইথার5 এটাও পাবেন, ঠিক আছে। আরও নিচে আরও কিছু বেজ আছে, এগুলো চাইলে ক্লেম করতে পারেন। তার জন্য আপনি এখান থেকে ডিসকর্ডে জয়েন করবেন। তারপর ডিসকর্ড এখানে ভেরিফিকেশন কমপ্লিট করবেন। সাবমিট কমপ্লিট হলে তারপর আপনি এখানে ভেরিফাইতে যাবেন, স্টার্ট ভেরিফিকেশন। এখানে বলছে ফুল মুন মানে ফুল চাঁদ এখানে সিলেক্ট করার জন্য। মুন এটা চাঁদ বুঝিয়েছে নাকি, আচ্ছা মুন, এই যে এখানে এটা সিলেক্ট করলাম, ভেরিফাইড সাকসেসফুলি, ভেরিফাই হয়ে গেছে। নিচের দিকে গেলে আমরা এখানে দেখতে পাবো অ্যাবাউট রুলস ভেরিফাই। অ্যাবাউট রুলসে যদি যাই তাহলে আমরা কোন রুলটা কেন পাবো এটা কিন্তু এখানে তারা ডিটেলস দিয়ে দিয়েছে। ইথার5 লিকুইডিটির এটা পেতে হলে 0.5 ইথেরিয়াম হোল্ড করতে হবে। তারপর ইথারের এই এটা পেতে হলে ইথেরিয়াম অথবা আরবিট্রামের মধ্যে 0.5 হোল্ড করতে হবে। আমাদের তো এত করা নাই, এর থেকে কম আছে। হ্যাঁ, তো এরপরে হচ্ছে ইথার ফ্যানেরটা করতে হলে আপনার যদি আমরা রুলের মধ্যে যাই, যে রুল ভেরিফাই, তাহলে এখানে হচ্ছে আমরা এই যে ইথার ফ্যান
ইথারফ্যান এনএফটি হোল্ডার ক্যান ক্লাইম। তো আমার ইথারফ্যানটা ছিল, তাই আমি এটা করতে পেরেছি। এটা আমি দেখাচ্ছি আমার মেইন ওয়ালেটে গিয়ে। এ হলো আমার মেইন ওয়ালেট, আমি 3-4 দিন আগে করেছি, 32,000 পয়েন্ট হয়েছে। এখানে অলরেডি 2x বুস্ট হয়েছে, আজকেও এখানে 1200 সামথিং পয়েন্ট আর্ন হয়েছে। সো এবার নিচের দিকে গেলে আমরা এখানে আমি অনেকগুলো ক্লাইম করেছি বেজ, যেগুলো আমার এখানে অ্যাভেলেবেল ছিল। অ্যান্ড আমার রেফারেল থেকেও মেবি 2টা রেফারেল হয়েছে, এখান থেকে 60 পয়েন্ট অনলি আর্ন হয়েছে। আমার নিজের 32,000 পয়েন্ট আর্ন হয়েছে। যাই হোক, নিচে গেলে কিন্তু আমি ইথারফ্যানের এটা কিন্তু ক্লাইম করেছি, দেখতে পাচ্ছেন ইথারফ্যান এনএফটি আমার আছে বলে। আর এগুলো করতে পারছি না কারণ 0.5 ইথার আমি ওখানে হোল্ড করি না, এই জন্য। তো এভাবে প্রসেসগুলো হচ্ছে এখানে আপনারা ফলো করবেন। দেন এখানে মিথোসিসের পয়েন্টসের কারণেই কিন্তু আমরা এখান থেকে মিথোসিসের ইয়ারড্রপও পাবো, ইথারফাইয়ের পয়েন্টও পাবো, এটার ইয়ারড্রপও পাবো। সিজন 2 যাচ্ছে, 3তে হচ্ছে আমরা এখান থেকে ইয়ারড্রপ পেতে পারি। এখানে লেয়ারের পয়েন্টও এখানে আছেই। বিশেষ করে আমাদের মূল টার্গেট থাকবে লিনিয়া ভয়েজের LXP-Lটা আর্নিং করার, যেটা আমাদের এখানে আর্নিং হচ্ছে। তো এই ছিল ভিডিও, এই ছিল বিষয়বস্তু। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এরপরও এই রিলেটেড, আপনারা আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যান এবং কমেন্ট সেকশনে কমেন্ট করুন, টেলিগ্রামের পোস্টের কমেন্টে, ঠিক আছে? তো ওখানেই আমি আপনাদেরকে লাইভে যতটুকু সম্ভব সাপোর্ট দিতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, টেলিগ্রামে জয়েন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।